আপনার রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি, ডালপুরি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ অশেষ মেহেরবানিতে ভালো আছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ আমার খেতে মন ছিল ডালপুরি, তাই এখানে নিচে একটু ডাল রান্না করে নিয়েছি। এখানে আমি নিচ্ছি একটু আটা, তেল, একটু নিয়েছি, বেশি বানাবো না যেহেতু নিয়েছি অল্প। আমি আটাটাকে সুন্দর করে তেলের সাথে ঘষে ঘষে নিচ্ছি। এখন তেল দেওয়ার কারণে আটা কিন্তু খুব সহজে হাতে থেকে। আমি এখানে যে বেলন নিয়েছি, এটাকে একটু হাতের সাহায্যে চিটে লেচি কেটে নেব। এখানে যে সমান করে লেচি কেটে নিচ্ছি রান্না করার জন্য। এখানে একটা ছোট্ট চামচ নিয়েছি, এটা হাতে একটু দেখেন একটু বড় করে নিচ্ছি ডালটাকে এর ভিতরে দেওয়ার জন্য। ডাল দিয়ে দিয়েছি, এখন চারপাশে এটাকে বন্ধ করে নিচ্ছি। কিন্তু এর ভিতরে যে ডাল দিয়ে দিয়েছি, দিলাম একটা। এইগুলো সবগুলোর ভিতরে ডালগুলো খেতে কিন্তু অনেক মজা, অনেক স্বাদ হয়। আর আমি আজকে এটা স্বাদ নেব, কারণ আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি। মজা লাগে, তবে সরিষার তেল দিয়ে বেশি মজা লাগে আর কি। মশলাটা আমি ছোটো ছোটো বন্ধ করে দিলাম। এখন আমার ডাল পুরিটা দিলে নেওয়া হবে। কড়াই দিয়ে দিচ্ছি তেল, একদম দেখেন হোটেলের মতো হয়েছে, একদম হোটেলের স্টাইলে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে, কারণ আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, এটাকে পাশে নিয়ে আসি, দিয়ে দিচ্ছি আর একটা চুলা জালটাকে একটু কম হয়েছে, যেহেতু তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। বন্ধুরা, মন চাইলে ঝটপট যে বানিয়ে নেবেন আমার মতো ডালপুরি। দেখেন একদম প্রত্যেকটা পুরো কিন্তু একদম ফুলে ফুলে টুটুম্বুর, প্রত্যেকটা ফুলে গেছে, কি সুন্দর। এটা ফেটে গেল রাস্তে।
চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। একদম কিন্তু মাছ একদম পারফেক্ট। ডাল পুরিটা হয়ে গেছে আমার বানানো। কতটা সুন্দর হয়েছে দিচ্ছি। দেখেন আমার এই ডাল পুরিটা বানানো কিন্তু শেষ। কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটাই কাছে থেকে দেখাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু ফুলে ফুলে উঠছে। আমার এই ডাল পুরি বানানোর রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আর স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ এখানে রাখছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।